চলেন একটা মজাদার ডেজার্ট তৈরি করি। আর এটার নাম তিরামিসু। এটার জন্য 1/2 কাপ পরিমাণ কুকিং ক্রিম আমি প্রথমে হুইপ করে নিচ্ছি স্ট্যান্ড বিটারে। এরপর 2টা ডিম আর 90 গ্রাম চিনি দিয়ে আমি এখানে ডাবল বয়লার প্রসেসে এটাকে মিক্স করে নিচ্ছি। চিনিটা যখন 80%-এর মতো মেল্ট হয়ে যাবে তখন এটার ভেতর মাস্কারপোনে দিয়ে দিতে হবে। আমি এখানে 1/2 কাপ থেকে একটু বেশি মাস্কারপোনে ব্যবহার করছি। আপনারা চাইলে গ্র্যান্ড ওর ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে এই ডেইরি ক্রাফটেরটা ছিল, এটা ইউজ করেছি। এরপর আমাদের যে হুইপ করে রাখা ক্রিমটা ছিল ওটাকে আমি এটার ভেতরে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। দেখে মনে হতে পারে অনেক জোরে করছি, না, এইভাবে আদর করে করে ধীরে ধীরে কিন্তু আমি এটাকে মিক্স করে নিচ্ছি। তাড়াহুড়ো করা যাবে না। আপনারা চাইলে জেলাটিন অ্যাড করতে পারবেন, বাট আমি জেলাটিনটা অ্যাড করলাম না। এখানে আমি কিছুটা কফি লিকার দিয়ে দিচ্ছি। এরপর আমি এই বাটিতে গরম পানি নিয়ে এটার ভেতর ইনস্ট্যান্ট কফি অ্যাড করে একটা কফি তৈরি করে নিচ্ছি। এখানে চিনি ব্যবহার করার কোনো দরকার নেই, একটু কফির যে তিতা তিতা ভাবটা ওইটা থাকলেই বেশি ভালো লাগবে। এরপর আমি লেডি ফিঙ্গার কিনে এনেছিলাম, সেটাই ব্যবহার করছি, তবে আপনারা চাইলে ঘরেও লেডি ফিঙ্গার তৈরি করতে পারবেন। পারফেক্ট রেসিপি ইউটিউবে খুঁজলে পেয়ে যাবেন সহজে। তো আমি এই লেডি ফিঙ্গারগুলোকে এরকম একটা ক্রিমের লেয়ার দিব, যে ক্রিমটা আমরা তৈরি করেছি, আর একটা এই কফিতে ভিজিয়ে লেডি ফিঙ্গারের লেয়ার দিয়ে দিব। আর লেডি ফিঙ্গারটা আপনারা ঠিক যেরকম খেতে চান, মানে অনেক নরম খেতে চাইলে বেশি সময় ধরে ভেজাবেন, আর একটু শক্ত ভাব চাইলে আপনারা একটু কম ভেজাবেন। এই ডেজার্টটা সবার শেষে যখন সার্ভ করবেন তখন কোকো পাউডার ডাস্ট করে নিতে হয়। তো এটা খেতে খুবই মজার হয়, সবাই বাসায় ট্রাই করতে ভুলবেন না।